এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো সুন্দর একটি সকাল নিয়ে আমি হাজির হলাম আপনাদের সাথে। দেখুন মাশাল্লাহ, সকালবেলা থেকে আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এই তো ফজরের টাইমে 5টা বাজে আমি উঠেই একটু ফ্রেশ হয়ে নিয়েছি। তো আমি আবার আড়ংয়ের এই ফেস ওয়াশটা ইউজ করি, এটা আমার স্কিনে অনেক ভালো ম্যাচ করে। তো এই তো ফজরের নামাজটা পড়ে নিলাম। আসলে আজকে বৃষ্টির দিন, তো মনটা তো এইভাবেই ভালো হয়ে গেছে, আর নামাজ পড়লে তার মনটা ভালো হয়ে যায়। তো সকালবেলা আমি একটু খালি পেটে পানি খেয়ে নিচ্ছি। খালি পেটে পানি খেলে কিন্তু আমাদের জন্য অনেক উপকার। তো এখন আমি একটু ব্রেকফাস্ট বানাবো। আজকে ভাবলাম যে নিজেই ব্রেকফাস্ট বানাই, আম্মুকে একটু হেল্প করি। তো এখানে আমি একটু প্যানকেক বানাবো, তার জন্য ডিম চিনি মিক্স করে নিয়েছি। আর ডিমের গন্ধটা আমার কাছে ভালো লাগে না, এই জন্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে তারপরে এখন এটারকে বানিয়ে নিচ্ছি। তো এই তো আমার রেডি কিন্তু মোটামুটি প্যানকেকের ডোটা। তো এখন আমি প্যানকেক বানিয়ে নিচ্ছি। ওয়াও মাশাল্লাহ, কত মজা হয়েছে আর দেখতেও কিউট হয়েছে। যাই হোক, আমি বানিয়েছি ফার্স্ট টাইম। তো এই তো ব্রেকফাস্ট শেষে একটু চা না খেলে তো চলে না, এই জন্য একটু চা বানাতে চলে এলাম। তো আমি এখানে গাছ থেকে একটু পুদিনা পাতা ছিঁড়ে নিচ্ছি চায়ের সাথে খাওয়ার জন্য। তো এই তো চায়ে সুন্দর একটা ফ্লেভার আসবে, এই জন্য একটু পুদিনা পাতাও দিয়ে দিয়েছি। এখন বারান্দায় বসে বসে একটু চা খাচ্ছি আর ওয়েদার দেখছি। কত শান্তি। তো এই তো খাওয়া দাওয়া শেষ করে একটু হুদায় ঢং করে পড়তে বসলাম। যাই হোক, একটু বইয়ের পাতাগুলো মিলে দেখি। পড়তে যেহেতু বসেছি তাহলে আমি একটু সার্থক হব। তো এই তো একটু পড়ছি। যাই হোক, কী পড়বো আমি এটাই খুঁজে পাচ্ছি না। তো পড়তে পড়তে আমার আবার খিদা লেগে গিয়েছে, তো একটু ভাবলাম হরলিক্স খাই। তো এই তো একটু হরলিক্স বানিয়ে নিয়ে এলাম। এখন চকলেট বিস্কিট দিয়ে হরলিক্স খাচ্ছি, এটা আমার আবার অনেক পছন্দের। তো এই তো পড়তে বসেছি আর খাচ্ছি, শুধুই পড়ার নামে তো ঠন ঠন, বাট খাচ্ছি শুধু নামের পড়া, কামের না। যাই হোক, এই ভিডিওটা আমার আম্মু দেখলে আমাকে পিটা মার দিবে, বলবে তুই এত আজাইরা। তো এই তো আমি এখন আমার এই ডাস্টবিন রুমটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। আমার রুমটা বলতে গেলে একটা ছোটোখাটো ডাস্টবিনের মতোই। তো এই তো সব কাপড় চোপড় সব কিছু পরিষ্কার করে রুমটাকে একটু ক্লিন করব। তো আম্মু বলবে আজকে তুই এত ভালো হয়ে গেলি, রুমটাকে গুছাচ্ছিস। যাই হোক, আমার আবার প্রশংসা শুনতে ভালো লাগে। তো এই তো আমার রুমটাকে আমি ক্লিন করে নিয়েছি, আম্মু দেখে তো অনেক খুশি হয়ে যাবে। দেন এখন একটু শাওয়ার নিব। তো এই তো আমার শাওয়ার নেওয়া ডান। তো আজকে যেহেতু বৃষ্টির দিন, তো খিচুড়ি আর গরুর মাংস না খেলে তো চলে না, তাই আম্মুকে বললাম খিচুড়ি আর গরুর মাংস রান্না করতে। আম্মু রান্না করে দিল, এখন এটা মজা মজা করে খাবো। দেন খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম একটু ছাদে। আর দেখো ওয়েদারটা মাশাল্লাহ, ওয়েদারের দিকে তো তাকিয়েই থাকতে মন চায়। ওয়েদার দেখে তো আমার মনটা শান্তি হয়ে গেল। তো এই তো কত সুন্দর ওয়েদার। আর আমাদের ছাদের উপর অনেকগুলো বালু আছে, দেখো এগুলোর ভিতরে দেখলেই আমার ফাজলামি করতে মন চায়। তো এখানে আমি আমার একটি নাম লিখে নিলাম। আর এখানে আমার ছোটো ভাই বোন দেখো আমার মতোই, ওরাও এই বালু দিয়ে ফাজলামি করতেছে, তো আমি ওদের সাথে একটু জয়েন হলাম। দেখো আমার ছোটো ভাই কি কারিগরি করতেছে। তো এই তো ছাদে একটু কারিগরি করে শেষ করে এলাম বাসায়। তো ভাবলাম একটু নুডলস রান্না করি। তো এই তো যেই কাজ সেই খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। তো এই তো আমি এখন নুডলস রান্না করছি। তো গরম পানিতে নুডলস আর মশলাটা দিয়ে দিয়েছি। তো আমি আবার আজকে একটু অন্যরকম করে খাবো, স্যুপ নুডলসের মধ্যে একটু ডিম দিব। আসলে আমার শরীরে এনার্জি নাই, তাই একটু ভাবলাম যে একটু এনার্জি জাতীয় কিছু খাই, তাহলে আমার যদি একটু শক্তি হয়। তো এই জন্য আমি একটু ডিম দিয়েছি। তো এটাতে একটু মরিচ দিয়ে দিয়েছি, আমার আবার ঝাল না খেলে তো হয় না, ঝাল ছাড়া আমি বাঁচি না। তো এটার ভিতরে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, তাহলে খেতে আরও বেশি মজা লাগবে।
তো এই তো প্লেটটা একটু বেশি বড় নিয়ে ফেলেছি, তো এখন চেঞ্জ করে আবার চলে এলাম। তো বারান্দায় বসে বসে মজা করে খাচ্ছি। তো এই ছিল আমার ব্লগটি। ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবে না কিন্তু। আল্লাহ হাফেজ।